কমলপুর দ্বাদশ বিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হলো 7 দিন ব্যাপী এনএসএস শিবির। মঙ্গলবার কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, প্রধান শিক্ষক দেবজিৎ রায়, টিচার্স কাউন্সিলের সম্পাদক মতিলাল ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফল শুক্লবৈদ্য। এরপর এই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী শ্রেয়সী পাল, যে সঙ্গীতে রাজ্য আসর থেকে প্রথম হয়ে জাতীয় আসরে সুযোগ পেয়েছে, তাকে সংবর্ধনা জানানো হয়। তার হাতে ডায়েরি ও অন্যান্য সামগ্রী তুলে দেন বিধায়ক মনোজ কান্তি দেব। কি জানালেন বিধায়ক মনোজ কান্তি দেব, শোনাবো আপনাদের। সংখ্যা রয়েছে প্রায় 35,000 ছাত্রছাত্রীরা যুক্ত রয়েছে। মূল লক্ষ্য মানুষের সেবা করার দুস্থদের পাশে দাঁড়ানো, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, স্বচ্ছ ভারত অভিযান সহ প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সহযোগিতা করা, সর্বোপরি পড়াশোনার শিক্ষা। আপনারা শুনলেন বিধায়কের পক্ষ থেকে বক্তব্য। 7 দিন ব্যাপী এনএসএস এর বিশেষ শিবিরের উদ্বোধন করলেন বিধায়ক মনোজ কান্তি দেব এবং এই শিবিরকে ঘিরে পড়ুয়াদের উৎসাহ ছিল লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।